আমার রান্নার ভিডিওটা শুরুতে যদি আপনাদের কাছে ভালো না লাগে, আশা করি শেষের দিকে অত্যন্ত ভালো লাগবে। আমি এমন একটা আকর্ষণীয় জিনিস দিয়ে আজকের ডালা খিচুড়িটা তৈরি করেছি, না দেখলে বুঝবেন না। এবং ফুল ভিডিওটা দেখলে আশা করি আপনারা দেখে বলতে পারবেন আমি সাথে কী কী দিয়েছি। খিচুড়ি তো আমরা অনেকভাবে রান্না করে খাই বা খেয়েছি, তবে এমনভাবে আশা করি কেউ খান নাই। আজকে আমি প্রথম হয়তো এই ভিডিওটা তৈরি করেছি। যেহেতু শীতের সকালে এই ডালা খিচুড়িটা খেতে সবাই পছন্দ করে, বিশেষ করে আমার ছোট ছেলে অনেক পছন্দ করে, তার জন্য সকালে নাস্তার আয়োজনে অবশ্যই এটা রাখতে পারেন, খুব ভালো লাগবে যেহেতু লিকুইড খাবার। আমি খিচুড়িতে ফ্লেভার আনার জন্য একটু ফ্লাওয়ার চাল দিয়েছি। আপনারা চাইলে ভাত যে রান্না করি ওই চাউল দিয়ে করতে পারেন, সিদ্ধ চাউল দিলে আরও ভালো হয়। এই ডালা খিচুড়িটা করার যে মূল আকর্ষণ সে কি দিয়েছি আমি কিন্তু নাম বলবো না, আপনারা দেখে অবশ্যই আমাকে বলবেন। আমার এই রান্নাটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা গঠনমূলক প্রশ্ন করবেন, আর যদি সময় না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন, বাট কোনো জোর নেই, কোনো আপত্তি নেই। তবে মন রক্ষার্থে কোনো লাইক কমেন্ট করবেন না প্লিজ। ভিডিও যে ভালো লাগতে হবে এমন কোনো কথা না, দেখতে হবে এমনও কোনো কথা না, এটা হচ্ছে সময়ের ব্যাপার, কারো ভালো লাগার ব্যাপার। ভালো লাগলে দেখবেন, না লাগলে না দেখবেন, জোর করার তো কিছু নেই। আমার যেহেতু রান্নার ভিডিও অনেক সময় দেখা গেছে একটু বড় করে ভিডিওটা বানাতে হয়, সবসময় যে ছোট করে দিতে হবে তা তো কোনো কথা না, অনেকে স্কিপ করে যান। মাঝে মধ্যে দেখা যায় যে এমনি আমার একটা কমেন্ট করে থাকেন, এই কমেন্টগুলো দেখলেই বুঝতে পারি যে কে ফুল ভিডিও দেখেছেন আর কে না দেখে আমাকে লাইক কমেন্ট করেছেন। এটা শুধু আমার রান্নার ভিডিও বলে কথা না, বা আমার পেজ বলে কোনো কথা না। যারা আমরা পেজে কাজ করি আমরা দেখলে বুঝতে পারি যে কে ফুল ভিডিওটা দেখে কমেন্ট করেছে আর কে না দেখে কমেন্ট করেছে। এটা প্রত্যেকেরই এই অভিজ্ঞতাটা আছে আশা করি। আমার কথা যদি আপনাদের মনে কোনো কষ্ট লাগে তাহলে দয়া করে প্লিজ ক্ষমা করবেন, কিন্তু আমার এটা বলতেই হবে যেহেতু আমরা এই রান্নার ভিডিও নিয়ে কাজ করি। আপনাদের কাছে এই অনুরোধটুকু আমরা বলবো যে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমাদের এটা বলে দিতে হয় যে ফুল ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করব। আলাদা আলাদা করে তো আপনাদেরকে বলতে পারি না, সুতরাং এই রান্নার ভিডিওতে আপনাদের কাছে এই কথাগুলো উদ্দেশ্য যে বলতে হবে, প্লিজ ওইভাবেই দেখে নেবেন, ওইভাবেই বুঝে নেবেন। আশা করি আমার যদি উপকার হয় কথাগুলোতে, আপনারা যারা পেজ নিয়ে কাজ করেন আশা করি আপনাদের পেজেরও উপকার হবে। এই ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের এমন একটা সুযোগ দিয়েছে বলেই আমরা কিন্তু আগাইতে পারতেছি। প্রতিদিন যেহেতু আমরা এইগুলা নিয়ে কাজ করতে হয়, তাই আপনাদের সাথে এই আলোচনাটা করে নিলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো দেখুন আমি ডালা খিচুড়িটা তৈরি করার জন্য সাথে যা যা দিয়েছি সব কষিয়ে নিয়েছি। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এই খিচুড়িটা কিন্তু বিভিন্ন সবজি দিয়েও করা যায়, আবার সাথে একটু মাংস দিয়েও করা যায়, কিন্তু আমি এইভাবে তৈরি করলাম। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করি রান্না করে খাবেন। আমি এইভাবে তৈরি করে মাঝে মধ্যে খাই, ভালো লাগে। আমার এই ডালা খিচুড়িতে আমি একটু ঝাল ঝাল রেখেছি, আপনারা চাইলে ঝাল নাও দিতে পারেন, অল্প করে আপনাদের রুচি মতো দিতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শুনলেন, আমার রান্নার ভিডিওটা দেখলেন, আমার খুব ভালো লেগেছে। মন থেকে আপনাদের জন্য দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন, আশা করি পাশে থাকবেন। তো আমার রান্নাটা হয়ে গেল, এবার নামিয়ে রাখবো, ঠান্ডা হলে খাওয়া শুরু করব। আপনারা তো খেতে পারবেন না, তো পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।